আজকের এই হরিবাসর আজকের এই অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি বগুড়া সদর ৬ আসনের আমাদের এমপি মহোদয় তারেক রহমানের আস্থাভাজন, আমাদের বগুড়া জেলা বিএনপির সম্মানিত সভাপতি জনাব রেজাউল করিম বাদশা ভাই, প্রধান বক্তা হিসেবে উপস্থিত রয়েছেন বগুড়া সদর উপজেলা বিএনপির সম্মানিত সাধারণ সম্পাদক, বগুড়া জেলা বিএনপির আইন বিষয়ক সম্পাদক আমাদের প্রিয় বড় ভাই, যিনি বিগত ১৭ বছর আওয়ামী লীগ সরকারের যত মামলা খেয়েছে, আমাদের মতো অনেক মামলা খেয়েছে, তাদেরকে নিজ খরচায় তিনি জামিন করেছেন। সে আমার প্রিয় বড় ভাই অ্যাডভোকেট শহীদুল জহুরুল আলম। উপস্থিত রয়েছেন বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব ইব্রাহিম আলী। উপস্থিত নামুজা ইউনিয়ন বিএনপির সম্মানিত সভাপতি আবু বকর সিদ্দিক মাস্টার, সাধারণ সম্পাদক আব্দুল হান্নান, নামুজা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক চেয়ারম্যান এস.এম. রাসেল মামুন। উপস্থিত বগুড়া জেলা স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি মুফাজ্জল হোসেন সাকিব ভাই, নামুজা ইউনিয়ন বিএনপির সম্মানিত সাংগঠনিক সম্পাদক এ.বি.এম. সিদ্দিক, যুবদলের আহ্বায়ক আব্দুল করিম মাস্টার, সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাসেল সহ সবাইকে জানাই বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল বগুড়া সদর উপজেলা যুবদলের পক্ষ থেকে শুভেচ্ছা এবং সালাম। আসসালামু আলাইকুম। হিন্দুদের ভাইদের প্রতি আদাব। আমাদের যেমন মুসলিম ধর্মে যে ইসলামিক জলসা হয়, যে ইসলাম নিয়ে আমরা রিসার্চ করি, ভালো মন্দের জ্ঞান ধারণ করি, তেমনিভাবে হরিবাসর তারা হচ্ছে হিন্দুদের গীতা থেকে তারা বিভিন্ন রকম ধর্ম কেমন ভালো, কুটে মন্দ, কুটে খারাপ, এই বিষয়টা নিয়ে আজকেই নিরাকীর্তন হয়। তা আমরা বিশ্বাস করি বাংলাদেশ এমন একটা সভ্য দেশ, যে দেশে হিন্দু মুসলমান সমান সমান অধিকার নিয়ে একে অপরের কাঁধে ভাত দিয়ে চলাফেরা করে, একে অপরের সুখে দুঃখে পাশে থাকতে পারে। যখন আওয়ামী লীগ সরকার ক্ষমতা ছিল তখন কিন্তু দেখাচ্ছেন হিন্দুদের উপর বিভিন্ন জুলুম নির্যাতন হয়েছে, বিভিন্ন মন্দির ভাঙচুর হয়েছে। 5ই আগস্টের পরে দেশটা তারেক রহমানের নির্দেশনায় আমরা কিন্তু আপনাদের পাশে ছিলাম, আপনাদের বিপদে আপদে সুখে দুঃখে কিন্তু আমরাই পাশে ছিলাম। আর কি কোনো আপনাদের সমস্যা হয়েছে? আমরা বিশ্বাস করি যতদিন বিএনপি সরকার ক্ষমতা থাকবে আপনাদেরকে কেউ লজ্জিত ক্ষমতা রাখবে না ইনশাআল্লাহ। আপনারা সবাই দেশনেত্রী বেগম খালেদার জন্য দোয়া করবেন। বর্তমান সরকার আমাদের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের জন্য দোয়া করবেন। উনি এই বাংলাদেশের জন্য, এই বগুড়ার জন্য, এই নামুরজার জন্য অনেক কিছু করতে চায়। কারণ দীর্ঘ 17 বছর যাবৎ আমরা এই নামুজাবাসী উন্নয়ন থেকে বঞ্চিত রয়েছি। এই মন্দিরে আমরা অনেক অবহেলিত রয়েছি। আমরা চাই, আমার মহান নেতা জনাব বাদশা ভাইকে বলবো, নামুজা ইউনিয়ন অনেক অবহেলিত ইউনিয়ন ভাই। এখানে মসজিদ বলেন, মন্দির বলেন, এখানে আমাদের কোনো উন্নয়ন হয় নাই। আমরা বিশ্বাস করি একমাত্র আপনিই পারেন। এই নামুজার বুকে যত মন্দির রয়েছে, যখন মসজিদ রয়েছে, যত রাস্তাঘাট রয়েছে, আপনি একমাত্র উন্নয়ন হতে পারেন ভাই। আমার আগামী দিনের আমাদের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের জন্য দোয়া আছে, আমাদের বাদশা ভাইয়ের জন্য দোয়া আছে। সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমি আমার কথা বলে শেষ করলাম। শহীদ অমর হোক, আপস নেত্রী গণতন্ত্র মা জননী দেশনেত্রী বেগম খালেদা অমর হোক। বর্তমান তারেন্দ্র অহংকার, আগামী দিনের রূপকার আমাদের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান জিন্দাবাদ, রেজাউল করিম বাদশা ভাই জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।